মহামান্য জল্লাদ, তরিতে আরো 1.5 মিনিট আমাকে ঝুলিয়ে রাখুন। পৃথিবীর সফল লোকেরা দেখুক আমি এতটাই অহংকারী যে ফাঁসি হবার পরেও পা আমার মাটিতে পড়ছে না। জেলখানা জানালা দিয়ে দেখা যে কোনো দৃশ্যই আমার না হওয়া প্রেমের মতো সুন্দর। যেমন সুন্দর ধর্মগ্রন্থের প্রতিটি পৃষ্ঠার মিথ্যা কথাগুলো। এত এত মিথ্যে কথা যারা লিখে রাখে, প্রকৃত প্রস্তাবে তারা সকলেই আমার থেকে প্রতিভাহীন মিথ্যুক। এর চেয়ে বেশি মিথ্যা কথা একটা বনসাই শোনে রোজ বটবৃক্ষ হওয়ার স্বপ্ন নিয়ে। ফাঁসির পর আমার দড়ির দাম নিলামে যেন তোলা হয় 2 কোটি টাকা। আমি জানি এই শহরের রাজনীতিকারা এতটাই নেমখারাম যে ফাঁসির দড়ির 1.5 কোটি টাকাও তারা নিজেরাই ভাগ করে নেবে কোরবানির মাংসের মতো। আর একটা অসত্য গাছের কাছে আমার 50 লক্ষ টাকা ঋণ। আমি অনেক রাত অনেক দিন সেই অসত্য গাছের নিচে দাঁড়িয়ে দেখেছি মাংসাশী না হয়েও গাছেরা মানুষের চেয়ে শক্তিশালী। মৃত্যুর পরেও তারা দৃঢ়প্রায় অবিচল দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। মূলত আমার ফাঁসির রায় পড়ার মতো কোনো যোগ্য বিচারক ছিল না কোনো কালে। আর আমাকে মুক্ত করার রায় পড়ার মতো সাহসী বিচারক পৃথিবী পাবে না কোনো দিন। অতএব এই ব্যর্থ বিচারের ভার তুলে নিয়ে নিজের কাঁধে পরিচিত কবিতার মতো আমি পাঠ করেছিলাম নিজের ফাঁসির আদেশ। যেহেতু এই সকল ভারহীন ভারদের মাঝে বাঁচার যোগ্য একটা জীবন ছিল না মাতাল মানুষের। মহামান্য জল্লাদ, মূলত আপনি এই পৃথিবীর সবচেয়ে যোগ্য মানুষদের সর্দার। সুযোগ থাকলে ঈশ্বর আপনার হাতে ফাঁসি নিতেন বলে বিশ্বাস করি। কিন্তু পৃথিবীকে ঘৃণা করতে ইচ্ছা করে নাকি আপনার কোনোদিন?